এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারতেছেন ইজতেমার মূল পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। আমার পাশে যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত ইজতেমার মূল পয়েন্ট, এটাই হচ্ছে স্টেজ। বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম যারা আসে, বড় বড় বক্তারা যারা আসে, যারা আসলে কথা বলে, মূলত এই স্টেজ থেকেই কিন্তু তারা কথা বলে। এখান থেকে তারা আসলে বিভিন্ন আলোচনা করে, যারা বড় বড় বক্তা যেখান থেকে যারা আসে এখান থেকে আলোচনা করে। অনেকে আমরা ইজতেমায় আসি, আসার কারণে কিন্তু আমরা যখন মূল ইজতেমা শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা স্টেজটা দেখতে পারি না, কারণ এই পর্যন্ত আসাটা একেবারেই অসম্ভব হয়ে যায়। যার কারণে কিন্তু এই পর্যন্ত আমরা অনেকেই দেখতে পাই না। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মূলত এখান থেকেই কিন্তু বড় বড় উলামায়ে কেরাম যারা আসেন তারা কিন্তু এখান থেকে মূলত আলোচনা করেন। এটাই হচ্ছে ইজতেমার মূল পয়েন্ট, আর এখান থেকে আলোচনা করা হয়। তো আমরা আপনাদেরকে ইজতেমার পুরো মাঠটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, তো আপনারা আপনাদের সাথে থাকবেন। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিদেশি কামরা। আশেপাশে যে ঘরগুলো আপনারা দেখতে পারতেছেন, যে কাজগুলো চলতেছে, আসলে মূলত এটা বিদেশিদের জন্যই সুব্যবস্থা করা। আর যাতে বিদেশিরা এখানে এসে সুন্দরভাবে বসতে পারে, তারা যাতে ভালো থাকতে পারে বা তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য কিছু আসলে বিদেশিদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এক কথা, বিভিন্ন দেশ থেকে যারা আসবে তাদের জন্য এই ব্যবস্থাটা, তাদের যাতে কোনো সমস্যা না হয়, তারা যাতে সুন্দরভাবে বসতে পারে, সুন্দরভাবে এখানে থাকতে পারে, তাদের জন্য মূলত এই ব্যবস্থাটা করা হয়। এখানে যে কাজগুলো চলতেছে, রোডের কাজ চলতেছে, প্লাস ঘরের যে কাজ চলতেছে, আসলে মূলত এই কাজগুলো বিদেশিদের জন্য করা হচ্ছে। তারা যাতে সুন্দর থাকতে পারে, ভালোভাবে বসতে পারে, তাদের জন্য আসলে মূলত এই ব্যবস্থাটা করা হচ্ছে। তো আমরা পুরো ইজতেমা মাঠটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকেন। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো আমরা পুরো মাঠটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সাথে থাকেন। আপনাদেরকে যদি আমি একটু দেখেন, ইজতেমা মাঠে যে কাজ সেটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, যদিও এখনো কিছুটা বাকি আছে। এই মাসের মানে জানুয়ারি মাসের 31 তারিখ থেকে শুরু হবে প্রথম ধাপের ইজতেমা। 2 তারিখে মোনাজাত হবে পরের মাসে, মানে শুক্রবার থেকে ইজতেমা শুরু হবে। এখানে আপনাদেরকে যদি আমি দেখাই, সামিয়ানা টানানো, বৈদ্যুতিক লাইন বা যে কাজগুলো আছে মোটামুটি সব কাজগুলাই কিন্তু হয়ে গেছে, যদিও মোটামুটি কিছু কাজ বাকি আছে। আমরা আশা করতেছি এগুলোও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এখানে যারা কাজ করে আসলে ঢাকার পার্শ্ববর্তী এলাকার যারা আছে তারাই কিন্তু মূলত এসে এখানে এসে তারা এই কাজগুলো করে থাকে। তো আমরা আসলে অনেকের সাথে কথা বলছি, যদি এখন নামাজের সময় হয়ে যাওয়ার কারণে সকলেই নামাজে চলে গেছে, যদিও এখন এখানে কাজের জন্য কেউ নাই। তো আসলে ইজতেমা যারা আসবেন, বিশেষ করে আমরা জানি যে ইজতেমার কিছু দিন আগেই একটা দুর্ঘটনা হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে কিন্তু এবারে ইজতেমাটাও হচ্ছে। তো যারা আসলে দূর দূরান্ত থেকে ইজতেমা আসবেন সকলের জন্য দোয়া রইল। আর যারা এই ভিডিওটা বিশেষ করে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ইজতেমার সকল আপডেটগুলো কিন্তু আপনারা আমাদের এই পেজ থেকে পাবেন, চাইলে কিন্তু পেজটা ফলো করে রাখতে পারেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এবারের বিশ্ব ইজতেমায় কিন্তু বাড়তি কিছু নিরাপত্তা থাকবে। অন্যবারের তুলনায় কিন্তু এবারে ইজতেমায় কিন্তু একটু বাড়তি নিরাপত্তা থাকবে। তার কারণ হচ্ছে যে ইজতেমার কিছুদিন আগেই কিন্তু একটু দুর্ঘটনা হয়ে গেছে, যার কারণে কিন্তু সরকার কিন্তু একটু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে। এই জন্য আমরা আশা করতেছি খুব সুন্দরভাবে ইজতেমাটা পার হয়ে যাবে। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।